তোর খিদে পেয়েছে? সে কখন থেকে দেখছি চিৎকার করছিস। হে নে, খেয়ে নে। পেট পুরে খাবি আর একদম চিৎকার করবি না, ওকে? কি রে বাপ, এখন আবার কোথায় যাচ্ছি? রান্নায় কিছু খেলে? মা, আমি নদী থেকে গোসলটা সেরে আসি, তারপর খাবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। ঠিক আছে মা, আমি যাবো আর আসবো। হুম। কি ব্যাপার, ওখানে একটা মেয়ে বসে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কিন্তু এই শুনশান জায়গায় একা একা বসে কি করছে? দেখে তো মনে হচ্ছে না গ্রামের মেয়ে। এই মেয়ে, তুমি কে? আরে তোমাকেই বলছি, তুমি কে? আর এই শুনশান জায়গায় একা বসে কি করছো? আমি হাসি। ও, তোমার বাড়ি কোথায়? এখানে ঘুরতে এসেছো নাকি? না। এ কে রে, ফেসে গেলাম নাকি? ভূত টুত না তো? কি বলেন? একটা জলজ্যান্ত মানুষকে দেখে আপনার কি ভূত মনে হচ্ছে? এই রে, বৃষ্টি চলে আসলো, এখন কি হবে? আপনার যদি আপত্তি না থাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আকাশের যা অবস্থা, এক্ষুনি আরো জোরে বৃষ্টি চলে আসতে পারে। আর এই শুনশান জায়গায় যদি আপনি একা থাকেন, তাহলে আপনাকে শেয়ালে কুকুরে কামড়ে দিতে পারে। তার থেকে ভালো আপনি বাড়ি চলে যান। আমি বাড়ি যাব কি করে? কিছুই তো বুঝতে পারছি না। রাস্তা ভুলে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, সামনে আমার বাড়ি, আমার সাথে চলুন। বৃষ্টি বন্ধ হলে বাড়ি চলে যাবেন। আপনার বাড়ি যাব, কিন্তু আরে ভয় পাবেন না, বাড়িতে আমি একা থাকি না, আমার সঙ্গে মাও থাকে। ও আচ্ছা চলুন। আসুন। তুমি এখানে দাঁড়াও, আমি মাকে ডেকে সারপ্রাইজ দেব। মানে? আসলে মা অতিথি খুব ভালোবাসে, তোমাকে দেখলে অনেক খুশি হবে। ঠিক আছে। মা, কি রে, তুই যে বললি একটা ডুব দিয়ে চলে আসবো, আমি সেই তখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, আর তোর এতক্ষণ আসার সময় হলো? মা, তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। আচ্ছা তাই নাকি? কই দেখি। হাসি। এই দেখো, তোমার জন্য অতিথি এনেছি। এত সুন্দর মেয়েকে তুই কোথা থেকে নিয়ে আসলি বাপ?
এসো মা, ঘরে এসো। যাও, আমি বলেছিলাম না বাড়িতে আমি একা থাকি না, আমার সঙ্গে মাও থাকে। আর মা অতিথি খুব পছন্দ করে। থাক, হয়েছে, এসো মা। তাড়াতাড়ি আমাকে খেতে দাও তো, আমার বড্ড খিদে পেয়েছে। কি হলো, এখনো বসে আছো যে? কি বললাম শুনতে পাওনি? টনি, হাসি। কি হয়েছে হাসির? সে সকাল 10টার সময় কলেজে গিয়েছে, এখনো বাড়ি ফিরেনি, আর ওর ফোনটাও বন্ধ। ফেরেনি মানে? ওর কোনো বান্ধবীর বাড়ি গিয়েছে হয়তো। আমি ওর সব বান্ধবীকে ফোন করেছিলাম, ও কোনো বান্ধবীর বাড়ি যায়নি। তাহলে মেয়েটা গেল কোথায়? আমি বই বই করে বললাম, এখন ওর বিয়ে নিয়ে কথা বলো না, ও আগে কলেজটা পাশ করুক। তুমি আমার কথা শুনলে না, মেয়েটাকে শুধু শুধু বিয়ের জন্য চাপ দিলে। শুনো, তুমি কি করবে না করবে আমি জানি না, আমার মেয়েকে আমার কাছে এনে দাও। কি বলতে বলছো? যত দোষ সব এখন আমার। আমি জানি না, আমি শুধু আমার মেয়েকে চাই। তুমি কি করে আনবে না আনবে সেটা তোমার ব্যাপার, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। টনি, তুই একবার আশেপাশে খোঁজ নিয়ে দেখ না, তেমন হলে একবার থানাতে জানা। স্যার আসবো? আরে টনি বাবু, আসুন আসুন। বসুন। হঠাৎ থানায়, কি ব্যাপার, কোনো প্রবলেম? হ্যাঁ, একটা পার্সোনাল প্রবলেমের জন্য আসলাম। আচ্ছা বলুন। সকালবেলা আমার মেয়েটা কলেজ গিয়েছিল, এখনো বাড়ি ফিরেনি। কি বলছেন? হ্যাঁ, আমার বাড়ির সবাই খুব টেনশনে আছে। আপনি আমার মেয়েকে খোঁজার ব্যবস্থা করুন। আচ্ছা, আপনার মেয়ে বন্ধু বান্ধবদের সাথে কোথাও যায়নি তো? যেমন পিকনিক কিংবা ওকেশন, কিংবা কেউ তুলে নিয়ে যায়নি তো? আরে না না, আসলে আমি ওকে বিয়ের জন্য ফোর্স করেছিলাম, তাই হয়তো অভিমান করে চলে গেছে। কিন্তু কিন্তু কি? আমার মেয়ে আমাকে একদিন বলছিল কলেজ যাওয়ার সময় ছোট নামে একটা ছেলে ওকে খুব বিরক্ত করে। আই সি, ব্যাপারটা খুব জটিল মনে হচ্ছে। আপনি চিন্তা করবেন না, আপনি একটা মিসিং ডায়েরি করে যান, আর আপনার মেয়ের একটা ছবি দিয়ে যান, দেখি কি করতে পারি। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি তাহলে আসছি। হ্যাঁ আসুন। মা, তোমাকে একটা কথা বলবো। বলেন। এই যে তুমি বাড়িতে থেকে একা একা চলে এসেছো, তোমার মন খারাপ করছে না? মন খারাপ করছে, কিন্তু আমি এমনি এমনি আসিনি। তাহলে কিসের জন্য এসেছো? আসলে আব্বু আমার বিয়ের জন্য খুব জোর করছিল, সেজন্য আমি চলে এসেছি। ও, বুঝেছি। দেখো মা, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছো, বিয়ে তো করতেই হবে।
আসলে কোনো বাবা মা চায় না যে তার মেয়ে বাড়িতে থাকুক। মেয়ে বাড়িতে থাকলে সমাজে লোক খারাপ চোখে দেখবে। সে তো আমি জানি, কিন্তু কলেজ শেষ করে বিয়ে দিলে কি কোনো ক্ষতি হতো? আমি কলেজ না শেষ করে বিয়ে করব না, সেই জন্য আমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। ও, তোমার কথা আমি বুঝতে পেরেছি। মা, তোমরা কি সারা রাত গল্প করবে? খেতে দেবে না? আরে, কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম। তুই বস, আমি খেতে দিচ্ছি। আচ্ছা। নাও মা, খেয়ে নাও। আমি খাবো না। কেন মা, কি হয়েছে? আমি এরকম খাবার কোনোদিনও খাইনি। শহরের মেয়ে মা, তোমার এই মাছ শাক আর কচুর ঝোল ও খেতে পারবে না। তুই থাম তো। শোনো মা, তুমি একবার খেয়ে দেখো। নদীর মাছ, শাক, কচুর ঝোল, স্বর্ণ চালের ভাত খুব ভালো লাগবে। কিন্তু আমি নিজে হাতে খেতে পারি না। তাতে কি হয়েছে? আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, দাও দাও, খাইয়ে দাও। ওয়াও, ফ্যান্টাস্টিক! কি হলো মা, ভালো লাগেনি? না না মা, ওর খুব ভালো লেগেছে। তাই? সত্যি আমার আনন্দে মনটা ভরে গেল। তুমি শহরের মানুষে আমাদের বাড়ি খাচ্ছ, আমাদের খাবার পছন্দ করেছো, এর থেকে আনন্দ আর কি হতে পারে? সত্যি আমি এরকম খাবার কোনোদিনও খাইনি। শহরে এরকম নদীর টাটকা মাছ, মাঠের টাটকা শাক কোথায় পাবে? নাও, খেয়ে নাও। কি রে, কি হলো? তুমি তো আমাকে কোনোদিন খাইয়ে দাওনি, এখন নতুন অতিথি পেয়ে ওকে খাইয়ে দিচ্ছ? আরে পাগল, ও কি আমাদের বাড়িতে সারা জীবন থাকবে? তুই আজকে খেয়ে নে, আমি তোকে কালকে খাইয়ে দেবো। সেলিম, হ্যাঁ মা, বলো। তুই আজকে ওই ঘরে শুয়ে পড়, হাসিকে এই ঘরটা ছেড়ে দে। ঠিক আছে মা। যাও মা, তুমি শুয়ে পড়ো, আমি নিচেই থাকছি। কোনো দরকার হলে আমাকে বলো। ঠিক আছে আন্টি। আচ্ছা দাদা, ছোটর নামে কাউকে চেনেন? না স্যার।
বাহ, বাঁশি তো খুব ভালোই বাজাও। হ্যাঁ স্যার, বাঁশি আমার প্রাণ। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, ছোটন নামে কাউকে চেনো? স্যার, আমার নামই তো ছোটন। তোকে তো একটু থানায় যেতে হবে রে বাবু। কিন্তু কেন স্যার? গেলেই বুঝতে পারবি। আমি কি করেছি বলবেন তো স্যার? চল। ওঠ। স্যার, আমাকে তুলে নিয়েছেন কেন? কি হয়েছে? আমি কি করেছি? আরে বলবো বলবো, সেটা বলবো বলেই তো তোকে তুলে এনেছি। আচ্ছা, তুই হাসি নামের কাউকে চিনিস? হাসি? হ্যাঁ হ্যাঁ, চিনি। গায়ের রং ফর্সা, নাকটা একটু লম্বা, খুব সুন্দর দেখতে। সালা, সব খবর রাখিস মনে হচ্ছে। বল, হাসিকে কিডন্যাপ করে কোথায় রেখেছিস? মানে? হাসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর আব্বু এসেছিল, কমপ্লেন করে গেছে। সত্যি বলছি স্যার, আমি কিছু করিনি। তবে আমি ওকে কয়েকদিন ধরে দেখিনি। আমার সঙ্গে চালাকি? সালা, মেরে একদম খোঁড়া করে দেব। সত্যি করে বল, হাসিকে কোথায় রেখেছিস? স্যার, আমার আব্বার কিরে, আমার মায়ের কিরে বলছি স্যার, আমি কিছু জানি না। সত্যি বলছিস তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোকে এখনকার মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু এলাকার বাইরে যাবি না। দরকার হলে ডেকে নেব। ঠিক আছে স্যার। আর শোন, ফোন নাম্বারটা দিয়ে যা, কিন্তু ফোন যেন বন্ধ না থাকে। হ্যাঁ স্যার, থাকবে না। ঠিক আছে, যা। স্যার, ওকে ছেড়ে দিলেন? ওর চোখ মুখ বলছে ও কিছু করেনি, কিন্তু এই কাজটা কে করলো? স্যার, মেয়েটা ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ভেগে জানি তো। হলেও হতে পারে, কিন্তু ওকে তো খুঁজে বার করতেই হবে। হ্যালো, ইয়েস, ওকে, আমি এক্ষুনি আসছি। চলো। তুমি উঠে পড়েছো মা? যাও হাত মুখ ধুয়ে এসো। আমি গোসল করব। এখনই? হ্যাঁ। তুমি টেবিলের ধারে যাও, পানি দেওয়া আছে। জামা কাপড় এনেছো? না আন্টি। ও ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এই নাও। আন্টি, আমি শাড়ি পরতে পারি না। ঠিক আছে, তুমি গোসল করে নাও, আমি তোমাকে শাড়ি পরে দিচ্ছি। আচ্ছা। আন্টি, আমি শাড়ি পরতে পারছি না। আচ্ছা, আসছি। মা, ও মা। দাঁড়া, আসছি। তুই চলে এসেছিস বাপ? হ্যাঁ মা,
গামছাটা দাও। মা, আমি নদীতে গেলাম গোসল করতে। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। ঠিক আছে মা। চলো মা, আমরা রান্না করে কি। হ্যাঁ আন্টি। বৌমা, আর কান্না করো না। টনি তো জানিয়েছে থানাতে, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। কি গো, মেয়েটার কোনো খোঁজ পেলে? আমার তো খুব ভয় করছে। আপাতত কোনো খবর পাইনি। মনে হচ্ছে আমাদেরকে খুঁজতে বেরোতে হবে। বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই। 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত মেয়েটা বাড়ি ফিরলো না। যত তাড়াতাড়ি পারিস মেয়েটাকে খুঁজে বার কর। হ্যাঁ টনি বাবু বলুন। স্যার, আমার মেয়ের খোঁজ পেলেন? দেখুন, আমরা তো আমাদের কাজ করছি, এখন যদি না পাওয়া যায় তাহলে আর কি করব বলুন। একটু চেষ্টা করুন স্যার, বাড়িতে সবাই ভয়ের মধ্যে আছে। তা তো বুঝতেই পারছি, তবে বেশি চিন্তা করবেন না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব খোঁজার ব্যবস্থা করছি। ওকে স্যার। সত্যি এত সুন্দর মনোরম দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি। ভাগ্যিস বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। তাহলে আমাদের গ্রাম তোমার পছন্দ হয়েছে? শুধু গ্রাম নয়, গ্রামের মানুষগুলো পছন্দ হয়েছে। তাই? হুম। শোনো, হ্যাঁ বলেন। তোমাকে না শাড়িতে পুরীর মতো লাগছে। সত্যি? হ্যাঁ। আমি তো কোনোদিন শাড়িই পরিনি, তবুও শাড়ি পরে খুব আনন্দ লাগছে। আচ্ছা, আপনি শব্দটা বাদ দিলে হয় না? কেন? তেমন কিছু না, আপনি শব্দটা শুনলে কেমন জানি পরপর লাগে। তাহলে কি বলবো বলেন? যা শুনলে আপন মনে হবে। সব কথা তো আর মুখে বলা যায় না, মন দিয়েও বুঝে নিতে হয়। তাই? হুম। চলো। আরে পড়ে যাবে তো। না, পড়বো না। আরে দাঁড়াও। এই শোনো, হ্যাঁ স্যার বলেন। এই মেয়েটাকে তোমাদের গ্রামে কোথাও দেখেছো? হ্যাঁ দেখেছি, এই মেয়েটা তো কিছুদিন থেকে মাঠপাড়ায় সেলিমদের বাড়ি থাকছে। তুমি ওদের বাড়ি জানো? হ্যাঁ, ওই সামনের গলিতে শেষকের বাড়িটা ওদের। স্যার, এই চলো। হ্যালো টনি বাবু। হ্যাঁ স্যার বলুন। আপনার মেয়ের খোঁজ পাওয়া গেছে, গাদিগাছা গ্রামে সেলিম নামের একটা ছেলের বাড়িতে আছে। আমরা ওখানে যাচ্ছি, আপনিও তাড়াতাড়ি আসুন। আমরা এক্ষুনি আসছি। ওকে। জায়গা
জায়গাটা খুব সুন্দর ছিল। সত্যি? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। কালকেও আমাকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মা, তোরা চলে এসেছি বাপ। হাই, হাত মুখ ধুয়ে খাইলে। ঠিক আছে মা, চলো। স্যার, আপনারা এখানে? হ্যাঁ, তোমার আব্বু তোমার নামে থানায় মিসিং ডায়েরি করেছে, তাই আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি। চলো বাড়ি চলো। আমি বাড়ি যাব না। দেখো, সামান্য ভুলের জন্য তুমি এরকম করো না। তোমার বাড়িতে সবাই অনেক কান্নাকাটি করছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তোমার বাড়িতে আমরা ফোন করে দিয়েছি, ওরা হয়তো এক্ষুনি চলে আসবে। আন্টি, আমি বাড়ি যাব না। আপনি বলেন না ওদেরকে চলে যেতে। হাসি, 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 কেমন আছিস মা? মা, তুই যা চাস তাই হবে। কলেজ পাশ করে বিয়ে করবি। বাড়ি ফিরে চল মা। হ্যাঁ দিদি ভাই, তোর মা তোর জন্য দিন রাত কান্না করে। চল বাড়ি ফিরে চল। আন্টি, আমি বাড়ি যাব না। আপনি এদেরকে চলে যেতে বলেন। দেখো, তুমি যদি না যাও তাহলে আমরা জোর করে নিয়ে যাব। তোমাকে ভালো ভালো বলছি, ভদ্র মেয়ের মতো বাড়ি চলো। মারে, তুই ছাড়া বাড়িটা শূন্য হয়ে গেছে। চল মা, বাড়ি ফিরে চল। তুই যা বলবি তাই হবে। দেখো মা, তোমার আব্বু মা সবাই তোমাকে খুব ভালোবাসে। তাছাড়া তুমি তো আমাদের কোনো আত্মীয় না যে তোমাকে আমরা রেখে দেব। অতিথি হয়ে এসেছো, অতিথি হয়ে চলে যাও। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার মেয়েটাকে আগলে রাখার জন্য। নইলে কোথায় যে যেত হয়তো খুঁজেই পেতাম না। আরে না না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এটা তো মানুষের কর্তব্য। যান, আপনাদের মেয়ে আপনারা নিয়ে যান। চল মা। আমরা তাহলে আসছি। হ্যাঁ, রেখেছি তোমায় হৃদয়ের কোণে, স্মৃতির জানালায় ভালোবাসার বরণে। আমি সব বুঝতে পারছি, কিন্তু কি করব? ওরা তো আমাদের কেউ না, শুধু অতিথি মাত্র। ওরা কোথায় আর আমরা কোথায়? পৃথিবীতে অনেক কিছুই ঘটে। অনেক মানুষ কাছাকাছি, পাশাপাশি হয়েও ছেড়ে চলে যায়। তুইও ধরে নি, ও পাখি হয়ে ঝোড়ো হাওয়ার মতো এসেছিল, আবার ছেড়ে চলে গিয়েছে। কিছু কিছু জিনিস ভুলে যাওয়াই ভালো।
তুইও তো আমার কাছে হাসির মতো অতিথি হয়ে এসেছিলি। তোকে আমি খাঁচায় বন্দি করে রেখেছিলাম, কিন্তু ওকে রাখতে পারলাম না। ও আজ চলে গেল। তোকে আর খাঁচায় বন্ধ করে রাখবো না, মুক্ত করে দেব। মুক্ত আকাশে আপন মনে উড়বি, আর পারলে আমার নামে একটা ঘর বাঁধবি। আমার তো আর ঘর বাঁধা হলো না। যা, উড়ে যা অচিন দেশে। আহা আহা যা। আহা আহা